আমি যেহেতু শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবো, তাহলে এটা ভয় পাওয়ার কোনো প্রশ্ন আসে না। আমি যেগুলো যৌক্তিক সেটা সবসময় সেটার পক্ষে কথা বলে যাব। আমি যেটা বলতে চাই যে আমার কাজ আমাকে করে যেতে হবে, ফলাফল কি হবে সেটা আমি কখনো ভাবতে চাচ্ছি না। যেমন এই যে নির্বাচনে দাঁড়িয়েছে, এটার কি আমার কোনো পসিবিলিটি ছিল যে আমি ভোট পাবো? আমি কি কনফার্ম ছিলাম যে আমি ভোট পাবো কি পাবো না? বাট আমি আমার কাজটা করে গিয়েছি এবং সেটার ফলাফল আজকে আমি নির্বাচিত হয়েছি। তো সেক্ষেত্রে আমি যেটা যৌক্তিক সেটার পক্ষে থাকবে। একজনও যদি সেটা আমার পাশে থাকে তাহলে সেটাই আমার শক্তি। আমি টোটালি কোনো ধরনের ভয়ভীতির পাচ্ছি না, এই কারণ আসলে আমি যেহেতু মানে ভোটারদের বা শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছি, তো সেক্ষেত্রে যারা আমাকে ভোট দিয়েছে এবং ভোট দেয় নাই তাদের হয়তো আমার কথা বলা লাগবে। 40,000 যে ভোটার ছিল বা শিক্ষার্থী ছিল এবং 40,000-এর অধিক ছিল, সবাই তো আর ভোটার ছিল না, তো 40,000-এর অধিক যে শিক্ষার্থী আছে আমি সবার পক্ষে হয়তো কথা বলবো। এখন আসলে মানে কথা বলার ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি যেহেতু শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবো, তাহলে এটা ভয় পাওয়ার কোনো প্রশ্ন আসে না। আমি যেগুলো যৌক্তিক সেটা সবসময় সেটার পক্ষে কথা বলে যাব। যৌক্তিক যে কোনো আন্দোলনের পক্ষে, যৌক্তিক যে কোনো অধিকারের পক্ষে আমি কথা বলবো। এখানে যদি কেউ আমাকে থামিয়ে দিতে আসে বা ভয় প্রীতি দেখাতে আসে, সেটা নিয়েও আমি বলবো। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। শুরু থেকে যেটা আমি বলে আসছি যে কোনো একটা রাজনৈতিক দল কিংবা কোনো একটা ছাত্র সংগঠনের কাজ কিন্তু ওয়েলফেয়ার রাজনীতি করা না, বা ছাত্রদের জন্য ফিল্টার দেওয়া কিংবা ছাত্রদের জন্য ভেন্ডিং মেশিন দেওয়া, এগুলো হচ্ছে তাদের কাজ না আর কি। এটার কাজ হচ্ছে প্রশাসনের। বিশ্ববিদ্যালয়ের হলের আবাসন ব্যবস্থাটাও মানে আমি বলি শিক্ষার্থীদের যে কোনো ধরনের সুযোগ সুবিধা সব কিছু নিশ্চিত করবে হচ্ছে প্রশাসন। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে প্রশাসনকে প্রেশারাইজ করা, যে আমাদের শিক্ষার্থীদের আবাসনের সমস্যা, খাবারের সমস্যা, পানির সমস্যা, এই সব কিছু আমাদেরকে প্রশাসনকে প্রেসারাইজ করতে হবে। আমাদের কাজ মানে নিজের ব্যক্তিগত উদ্যোগে এটা দেওয়া না। আমাদের কাজ হচ্ছে প্রশাসনকে বাধ্য করা যে আমাদের এই অসুবিধাগুলো আছে, এই অসুবিধাগুলো দিতে হবে। এখন আমার যেহেতু কোনো রাজনৈতিক দল নাই, তো সেক্ষেত্রে আমার এই জিনিসটা করা সম্ভব না এবং আমি এটার পক্ষেও না। আমার কোনো টাকা পয়সা নাই, আমি কোনো কিছু তো দিতে পারবো না। আমার প্রথম যে কাজ সেটা হচ্ছে, যেহেতু আমি সংসদে নির্বাচিত হয়েছি, শিক্ষার্থীদের হয়ে আমার কথা বলা লাগবে। তাহলে এই যে জিনিসপত্রগুলো আমার দেওয়ার কথা, সেগুলো আমার যেহেতু দেওয়ার কথা না, বরং আমার উচিত প্রশাসনকে বাধ্য করা যে আপনি এই জিনিসগুলো আমাকে দেন।